মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল আর পরিষ্কার। কারণ সূচে সেই সুতোই প্রবেশ করে যে সুতোয় কোনো গিঁট থাকে না। একটা সময়ের পর তুমি নিজেই চুপ হয়ে যাবে, হয় তুমি ভালো থাকতে, না হয় অন্যকে ভালো রাখতে। আমাদের জীবনে এমন কিছু মানুষ এসে হারিয়ে যায় যাদের জন্য সময় যতই যায় কষ্ট ততই বাড়তেই থাকে। একটা গাছ যখন মারা যায় তখন তার সব পাতাগুলো ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায়। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। সব ব্যথা দিনে কমে যায়, রাতে বাড়ে। মানুষটা আর আমার নেই কথাটা মনে পড়লেই ভিতরটা কেমন জানি দুমড়ে মুচড়ে ওঠে। মনে হয় এই দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষ আমি। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটা আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায়। কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে ভালো সম্পর্ক রাখতে হয়, তেমন ঈশ্বরের কাছে কিছু পেতে হলে তার কাছে কিছু চাইলে ঈশ্বরের সাথেও সম্পর্ক ভালো রাখতে হবে। একটা মানুষের জন্য হাজারটা মানুষকে অবহেলা করলেও সেই মানুষটা বুঝবে না তাকে কতটা ভালোবাসা হয়েছিল। সুখ ছিল বুকের মাঝে, শান্তি ছিল মনে। সুখ শান্তি কেড়ে নিল অন্য আরেকজনে। বন্ধু মানে সুখের সাথী, বন্ধু মানে রাগ, বন্ধু মানে দুঃখ সুখের সমান সমান ভাগ, বন্ধু মানে হালকা হেসে চোখের কোণের জল, বন্ধু মানে মনে পড়লে ছোট্ট একটা কল। সবাই তো কাছের মানুষ বলেই পরিচয় দেবে, কে আপন কে পর সে তো সঠিক সময় বুঝিয়ে দেবে। একটা কঠিন টাইপের মানুষ হতে শিখুন, মনের মধ্যে জেদ তৈরি করুন। এইভাবে নিজেকে কষ্ট দিয়েন না। মানুষ তার অতীত বদলাতে না পারলেও তার ভবিষ্যৎ সুন্দর করে সাজিয়ে তুলতে পারে। মায়া কাটাতে শিখে নিতে পারলেই জীবন সুন্দর। কারো মায়ায় জড়িয়ে গেলে মানসিক শান্তি পাওয়া কঠিন হয়ে যায়। যদি মানুষটা সঠিক না হয়, একবার কারো মায়ায় জড়িয়ে গেলে সেই মায়া কাটিয়ে ওঠা কতটা কষ্টকর তা যেই মানুষটা উপলব্ধি করেছে সেই জানে। মানুষ আস্তে আস্তে যতই বুঝতে শুরু করে ততই একা থাকতে পছন্দ করে। যার উপর মায়া পড়েছে তার সঙ্গে শুধু কথা বলতে ইচ্ছা করে। এই ইচ্ছাটাই বিপজ্জনক। কথা বলার মানেই মায়া বাড়ানো। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, ঝগড়া সন্তানের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। ছেলে মেয়েদের সামনে ঝগড়া করবেন না, পিতামাতার জন্য এটি একটি দরকারি বার্তা। মেয়েরা প্রথমে ছেলেদের দেখলে কোথায় নজর দেয়? নাম্বার ১, শারীরিক আকৃতি। মেয়েরা বেশি মোটাসোটা বা বেশি লম্বাটে ছেলেদের থেকে মাঝারি এবং সুঠম ছেলেদের বেশি পছন্দ করে। নাম্বার ২, তার আত্মবিশ্বাস। নাম্বার ৩, তার মুখের হাসি ও পোশাক। কেউ পাত্তা না দিলে আপনিও পাত্তা দিয়েন না। কেউ ভালো না বাসলে আপনিও ভালোবাসেন না। আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি। হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে, আর সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি।